13 এবং 14। ইতিপূর্বে আমরা পড়েছিলাম 13 এবং 14 নম্বর সবক পড়েছিলাম। আজকের আমরা পড়ব 15 নম্বর সবক। 15 নম্বর সবকে কি আছে? 15 নম্বর সবকে আছে আহ ইজহার, অর্থাৎ দেখেন সবক নাম্বার 15 ইজহার। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। আমরা তানবিন পড়লাম, ইতিপূর্বে তানবিন পড়লাম এবং নুন সাকিনও পড়লাম, যেটা সবক নম্বর 14তে আছে। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়, আন ইন উন, এবং যে নুনের উপরে সাকিন হয় সেই নুনকে নুন সাকিন বলে। তো সেই তানবিন ও নুন সাকিনকে নিয়ে, মানে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আছে। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আছে। তো সেই 4টি কায়দা হলো: নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। তো আজকের আমরা যেটা পড়বো সেটা হলো ইজহার পড়বো, ইজহারের কায়দা। ইজহার কাকে বলা হয়? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিউট করে নেন। হুম। হুজুর বলতেছি আসসালামু প্রথম আলাইকুম থেকে হুজুর। বোঝায় দেন হুজুর। আমি একটু লেটে মানে ক্লাসটা ধরলাম, তো একটু প্রথম থেকে বোঝায় দেন। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকেই চলছে। দেখেন, জি একটু। নাম্বার 1 ইজহার। ইজহার কাকে বলা হয়? দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর। হুরুফে হালকির 6টি অক্ষর ইতিপূর্বে আপনাদেরকে কি পড়িয়েছিলাম? মাখরাজ পড়িয়েছিলাম। তো মাখরাজে প্রথমে প্রথম যে 3টি মাখরাজ, তার মধ্যে 1 নম্বর হলো হামজাহা, কোথা থেকে উচ্চারিত হয়? গাইন খ কোথা থেকে উচ্চারিত হয়? আর আইন হা কোথা থেকে উচ্চারিত হয়? তো এই 6টি অক্ষরকে নিয়ে একটা করা হয়েছে। এই 6টি অক্ষরকে বলা হয় হুরুফে হালকি। 6টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয়। তো এই হুরুফে হালকি হলো 6টি। বলা হচ্ছে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গাইন খ, এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে ইজহার কাকে বলা হয়। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলা হয়। দেখেন, এই 6টি অক্ষর কি আছে? নাম্বার 1 হামজা, তারপরে আছে হা, ছোট হা, আইন, তারপরে আছে বড় হা, গাইন, খ। এই 6টি অক্ষরকে হুরুফে হালকি বলা হয়। এই 6টি অক্ষর যদি বা কোনো এই 6টি অক্ষর যদি বা তানবিন অথবা নুন সাকিনের পরে আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মান আজিনা, এখানে আছে কি? মান আজিনা, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, দাল জের জি, নুন জবর না, মান আজিনা। এখানে দেখেন নুন সাকিনের পরে হামজা এসেছে। দেখেন, দেখেন এখানে নুন সাকিন, এই যে নুন সাকিন আছে, এই নুন সাকিনের পরে হামজা এসেছে। নুন সাকিনের পরে হামজা এসেছে। তাই এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মান আজিনা, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের ইজরা হয়ে গেল। দেখেন, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, দাল জের জি, মান আ জি, নুন জবর না, মান আজিনা। ইজরা কেমন হবে? নুন সাকিনের পরে হামজা এসেছে, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। যেমন
মান আজিনা, যেমন মান আজিনা। আর একবার শোনেন, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য হতে হামজা এসেছে। হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য হতে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, যেমন মান আজিনা। তারপরে দেখেন, কিতাবুন হাকিমুন, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দুপেশ বুন, কিতাবুন, হাকিমুন, হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকি, মিম দুপেশ মুন, হাকিমুন, কিতাবুন হাকিমুন। ইজরা দেখেন, বার উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য হতে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, যেমন কিতাবুন হাকিমুন। আরেকবার শোনেন, বার উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য হতে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, যেমন কিতাবুন হাকিমুন। ঠিক আছে? আচ্ছা, এবারে আপনারা পড়বেন, আপনারা নিজেরা পড়বেন। তো প্রথমটা ভাই পড়েন তো, প্রথমটা পড়বেন বকুল ভাই, আপনি পড়েন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধরেন এক সপ্তাহ ক্লাস করতে পারিনি হুজুর। তেমন চেষ্টা করেন না, দেখি আপনি এক সপ্তাহ ক্লাস না করেও চেষ্টা করেন তো। চলেন, মিম নুন জবর মান, জি হুজুর। মিম নু জবর মা, মান, মিম নুন হামজা জবর মান, মিম নুন জবর মা, মা নয় মান। মান, হুম। মিম জবর মা, হামজা, জবর আ, হামজা জবর আ, মান আ, মান আ, জাল জের দি, দাল দাল জে দি, জাল, দাল নয় উম, এটা জাল, জাল দাল জের জি, জাল জে জি, মান আজি, তা মান আজি, নুন জবর না, নুন জবর না, মান আজিনা, লাজিনা, মান আজিম। মান আজিনা। আজিনা। হুম। এবারে ইজরা করবেন, নুন সাকিনের পরে হামজা এসেছে, নুন সাকিনের পরে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। বিনা নুনের ডাইনে না, ডাইনে নয়, গুণনা নুন করে পড়তে হবে। সাকিনের, দেখেন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, এই যে হুরুফে হালকি 6টি অক্ষর, এই 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। বলেন, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। হালকা মুখ হুরুফ, খাইতে বেরোয় না হুজুর। দেখেন, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে হালকি হুরুফে হালকে 6টি অক্ষরের মধ্যে হতে 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে, হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনায় হ্যাঁ, জাহির করে পড়তে হবে, যেমন মান আজিনা। যেমন মান আজিনা। মাশাল্লাহ, খুব সুন্দর, তবে এই তো, এরপরে আপনি পড়তে পারবেন। আচ্ছা, তারপরে ভাই পড়েন তো, নিজামুল ভাই আপনি পড়েন তো, পরেরটি পড়বেন। কবজের কি,
হুম কাবজের কি, তা আলিফ যাবার তা, হুম কি তা। হুম আর আহ বা বা দু পেশ বুন, হুম কিতাবুন, জি কিতাবুন। আর উম, হা, হা যাবার হা, হুম আহ কাফ ইয়া জের কাফ পেঁয়াজের কি। হুম আর মিম দু পেশ মুন, হুম তাহলে কি হলো? হাকিমুন। হ্যাঁ, হাকিমুন। এবারে দুটোকে অ্যাডজাস্ট করুন। কিতাবুন, হাকিমুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার ইজরা করেন। ইজরা, এই নুন সাকিনের, না, নুন সাকিন নেই, এখানে এই নুন, বা এসছে, বার উপরে দু নুন, পেশ এই এসছে। বা, সরি, হ্যাঁ, বার উপরে দু পেশ এসে, আর তারপরে এই হা, হা আছে। হাডা হচ্ছে হাডা হচ্ছে কি, একটু মানে হালকায়। আহ, সাজিয়ে বলেন, মানে একটু সাজিয়ে বলতে হবে যে বার পরে দুপেশ তানবিন, তানবিনের পরে হ্যাঁ, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হা এসেছে। হচ্ছে কি, হা এসেছে। তাই তাই এটা তানবিন, বিনা তাই গুন্না, তানবিনের বিনা আওয়াজে, আওয়াজকে, তানবিনের আওয়াজকে বিনা গুন্না করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে। হুম। যেমন, যেমন কিতাবুন, হাকিমুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়েন তো, তারপরেরটি ভাই পড়বেন হাবিবুল ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, চলেন। মিম নুন যে মিন, হুম। গইন জবর গ, গইন ইয়া জাবার, দেখেন গইন গইন ইয়া গইন জাবার গইন ইয়া জবর গ, গই। গই। জি মিন গই, জি। রজে রি, হ্যাঁ, মিন গই রি, হাজের হি, হা খাড়াজের মিন হি। গই রি, হা খারাজের হি, মিন গই রি হি, মিন গায়রিহি। মিন গই রি হি। জি, এবার ইজরা করেন। নুন সাকিনের আহ, পরে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হতে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে গইন এসেছে। গইন এসেছে। তাই নুন তাই সাকিনের তাই আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে আহ, বিনা বিনা গুণায় জাহির করে পড়তে তাড়াতাড়ি হবে, পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। যেমন, যেমন মিন গৈরিহি, হ্যাঁ, হি কে একালি পরিমাণ টান দিতে হবে, হার নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য হয়। মিন মিন গায়রিহি। গৈরিহি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন তো এমডি সাদ্দাম হোসেন ভাই, আপনি পড়েন। জি হুজুর। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর লাইনের মধ্যেটা নাকি? জি, এটাই। জি হুজুর। মিম নুজে মিম নুজের মিন, গয় আইন ইয়াজের ই, আইন ইয়া জের নেই, আইনের উপরে কি আছে? জাবার আছে। আইন ইয়া আইন আইন ইয়াজাবার আ, আই, আই। আইন ইয়াজাবার আই, হুম। নু দোপেস নুন, 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 নু নুন। দোজের নিন, হ্যাঁ, তাহলে কি হলো? মিন, নুন মিন দোজের নিন, আইনিন। মিন আইনিন, হুম। হামজা খাড়া জবর আ, জি। নু ই- নুজের নিন, নুজের নিন, ইয়া জাবার, ইয়া জবর আ, ইয়া জাবার ইয়া, ইয়া জবর ইয়া, আ নিয়া। হা দো
হা দোষ জি হুজুর দেখেন, হা যখন ইয়া আপনি দোষের আহ বানান করবেন না, তখন একটা বানান করার পরে আবার আগে থেকে পড়বেন, একটা বানান করার পরে আবার আগে থেকে পড়বেন। যেমন এখানে দেখেন, হামজা খাড়া জবর আ, নুন জের নি, আ নি, ইয়া জবর ইয়া, আ নিয়া, তা দুজের তিন, আ নিয়া তিন। তাহলে কি হলো, আপনার এই আনিয়া তিন এই শব্দটি আপনার তিনবার পড়া হলো। মানে একবার বানান করবেন তো আপনি তিনবার রিডিং পড়বেন। ঠিক আছে, এটা পড়লে আপনার আর জি বানা হুজুর। মানে মানে রিডিং এ আর বাঁধবে না। চলেন। হা হুম, হামজা খাড়া জবর আ, হামজা খড়া জবর আ নুন জের নি, বলেন, নুন জের নি, নুন জের নিন আনিয়াহিন আ নি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া আ নিয়া, আনিয়া তা দুজের তিন, তা দোষের তিন আ নিয়া তিন। আনিয়াতিন হ্যাঁ, এবারে পুরোটা একবার পড়েন। আনিয়াতিন মিন আই নিন, আ নিয়া তিন। মি- মিন আইনিন আই আনিয়াতিন হ্যাঁ, মাশাআল্লাহ। এবারে ইজরা করেন। ইজরা কোনটা করবেন, এটাই যে নুনের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে। চলেন। নুনের নিচে দোষের তানবিন এসেছে হুম, তানবিনের পরে তানবিনের পরে হুরুফে হামজা হালকি, হুরুফে হালকি সরি 6টি অক্ষরের মধ্যে হরফে হতে। হালকি ছয়টি অক্ষরের মধ্য হতে হামজা এসেছে হ্যাঁ, তাই হুরুফে হানফিকে তাই 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 তানবিনের আওয়াজকে তাই তানবিজের আওয়াজকে বিনা গুন্না গুণনায় জাহির করে বিনা গুন্না জাহির করে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে। পড়তে হবে হ্যাঁ, যেমন যেমন মিন আইয়ানিন আই নিন, মিন আইনিন আ নিয়া তিন। আনিয়াতিন মাশাআল্লাহ। এইভাবে বানান করবেন এবং পড়বেন। আচ্ছা, তারপরেরটা ভাই পড়েন তো। হ্যাঁ, তারপরেরটা ভাই রফিক ভাই আপনি পড়েন, রফিক মন্ডল ভাই। কোন লাইনটা? জি, দাগ মেরে দিয়েছি, এটাই পড়বে। লিমান খসিয়া হ্যাঁ, বানান করেন। লামজের লামজের লি, মিম নুন জবর মান, লিমান, খ জবর খ, লিমান খ, সিন যে সি, লিমান খসি, ইয়া জবর ইয়া, লিমান খসিয়া। ইজরা করেন। হুজুর, ইজরাটার সময় আমি ঢুকতে পারি না হুজুর, একটু আচ্ছা, ইজরাটা এটা। ইজরাটা হলো এই দেখেন, আমরা যে উপরে যে কায়দাটি পড়লাম যে ইজহার কাকে বলা হয়। ইজহার কাকে হুম, বলা হয়, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই যে আমরা কায়দাটা পড়লাম, এই কায়দাটা আমাদেরকে এই পড়ার মধ্যে ফিট করতে হবে। এই পড়ার মধ্যে কোথায় এই কায়দাটা এসেছে? তো দেখেন, এই কায়দাটা এখানে এসেছে। দেখেন, এই যে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে খ এসেছে। তাহলে এখানে দেখেন, হুম, এই কায়দা অনুযায়ী হচ্ছে কি, দেখেন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে খ এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পারছেন এবারে? মিম সাকিনের নুন মিম সাকিনের মিম পরে। সাকিনের বাঁ দিকে, হ্যাঁ, নুন সাকিনের পরে, হ্যাঁ, নুন সাকিনের পরে এই ছোটি অক্ষর আসলে এই 6টি তাকে অক্ষরের তাড়াতাড়ি মধ্যে। গুন্না হিসাবে পড়তে হয়।
হ্যাঁ, এই 6টি এই অক্ষর বলতে 6টি কি অক্ষরের 6টি মধ্যে অক্ষর? একটি আসলে হ্যাঁ, তাহলে কি নুন সাকিনের আওয়াজ কি? হামজা হা। হুম, এই 6টি অক্ষরের মধ্যে হতে একটি অক্ষর হয় এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন লিমান করতে হবে। খসিয়া। ঠিক আছে। যেমন হসিয়া। হুম। ঠিক আচ্ছা, আছে। তারপরেরটা ভাই পড়বেন। হ্যাঁ, তারপরেরটা ভাই পড়েন এমডি সাহেবুল। এমডি সাহাবুল ভাই, আপনি পড়েন। মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু। খ জের খি, তা আলিফ জবর তা, খি তো তা, বা আলিফ তো দ জবর তা অন, নেই, তো আলিফ জবর তো। ত আলিফ জবর ত, বা আলিফ দ জবর বন, খি ত বন। হুম, মিনহু খিতাবান। মিন মিনহু কিতাবান। মাশাআল্লাহ। নুন এবারে সাকিনের পরে, হ্যাঁ, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হা দুইটি এসেছে হরফে হুরুফে হালকি, 6টি অক্ষরের মধ্যে হ্যাঁ হা এসেছে। হা এসেছে, তাই তানবিন ও নুন সাকিনকে, আওয়াজকে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মিনহু খিতাবান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, প্রথমটি আবার পড়েন। শফিকুল ভাই আপনি পড়েন। শফিকুল ইসলাম ভাই আপনি পড়েন। জি হুজুর, প্রথমটা জি। মিম নুন জবর মান, মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, বান আ জি, নুন জবর না, মান আজিনা। ইজরা। নুনের উপরে সাকিন এসে, নুনের উপর সাকিন এসে, সাকিনের পরে হামজা এসে, তাই হামজা হরফের হালকি 6টি, তার মধ্যে একটি, তাতে তা একে বিনা গুণায় হয়। বলেছেন কিন্তু মানে একটু ইয়ে মতো হয়ে মিনহু, গিয়েছে। একটু সাজিয়ে বলতে হবে। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হতে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি হুজুর, যেমন মান যেমন মিন আজিনা। আজিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জি তারপরেরটা ভাই হুজুর। পড়বেন। আহ রিপন ভাই আপনি পড়েন। কোনটা হুজুর? দ্বিতীয়টি পড়েন। কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দুই পেশ বুন, কিতাবুন। হা, হা, হা জবর হা, কাফ ইয়াজের কি, হাকি, মিম দুই পেশ মুন, হাকিমুন। ইজরা, বায়ের উপরে তানবিন এসেছে, দুই পেশ এসেছে তানবিন। তানবিনের পরে তারপরে হালকি 6টি অক্ষরের হা এসেছে, তাই 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 তানবিনের ওয়াজকে বিনা গুণনা হয় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন কিতাবুন হাকিমুন। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে শাহিদুজ্জামান ভাই আপনি পড়েন তো দ্বিতীয় লাইনের প্রথমটি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জের মিন, গয়িন, গয়িন ইয়া জবর গই, র জের রি, মিন গয়রি রিহি, মিন গয়রিহি, আখরাজের মিন গয়রিহি। ইজরা করেন। হচ্ছে নুন, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর গয়িন এসেছে। আহ, গয়িন গয়ন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে হরফে হয় 6টি অক্ষর, এর মধ্যে গয়িন এসেছে, তাই তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি করতে হয়।
যেমন যেমন মিন গয়রি মিন গয়রি ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরেরটা পড়বেন শাহ ভাই, আপনি পড়েন তো। মিম মিম তারপরে তু মিম নুন জের মিন, মিম নুন জের মিম তার আ- আইন ইয়া জবর আই, আইন ইয়া জের আই মিন আই, মিন আই নুন দুজের নিন, নুন দজের নুন মিন আই হামজা নিন, খারাজের মিন আই নিন হামজা খারাজের মি হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ হুম, মিন আই নিন আ, মিন আ মিন আই নিন আ নুন জের নি, নুন জের নি ইয়া জবর ইয়া, বা ইয়া জবর ইয়া আ নিয়া, আ মিয়া তা দুজের তিন, তা জের তিন আ মিন নিয়া তিন। আই মিন আ নিয়া তিন তাহলে মিন আই নিন আ নিয়া তিন, মিন আই মিন আই নিয়া তিন মিন আই নিন আ নিয়া তিন। মিন আই নিন আ নিয়া তিন এবার ইজরা করেন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে হুরুফে হালকি, হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা আইন এসেছে তাই নুন সাকিনের আইন আওয়াজকে এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে যেমন আই মিন আই নিন মিন আই নিন আ নিয়া তিন। আ নিয়া তিন ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা সবাই পড়লাম, অনুশীলনটি খুব সুন্দর করে পড়লাম, ইজরাও করলাম, বানানো করলাম। বাকি যা ইজরা আছে, ঠিক আছে, বাকি যে ইজরাগুলো আছে সেই ইজরাগুলো কিন্তু আপনাদের করতে হবে। যেমন এখানে দেখেন মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, আমরা সবাই জানি। নুন সাকিনের ইজরাটা হয়ে গেল। নুন সাকিনের ইজরা আর একটা বাকি আছে, দেখেন নুন সাকিনের পরে না না, নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা একটা ইজরা হলো। তারপরে দেখেন আইন ইয়া জবর আই, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে একে ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে, এই একটা কায়দা। নুনের নিচে দুজের তানবিন, তানবিনের পরে কি এসছে, হামজা এসেছে, তাই তানবিন মানে নুন সাকিন আওয়াজকে বিনা কন্যা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, এটা একটা হলো। তারপরে দেখেন তারপরে কি আছে, হামজার উপরে খাড়া জাবার আছে। খাড়া জাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দুজের তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এই যে সম্পূর্ণ ইজরাটি, এই সম্পূর্ণ ইজরাটি কিন্তু আপনার যখন পড়া শোনাবেন তখন কিন্তু আপনাকে শোনাতে হবে। এখানে জাস্ট আপনাদেরকে সময় সংক্ষিপ্ততার কারণে এখানে আপনাদেরকে কেবলমাত্র যে অনুশীলন পড়া হচ্ছে সেই অনুশীলন অনুযায়ী আপনাদেরকে ইজরা করানো হচ্ছে, ঠিক আছে। ওই জন্য করে আপনারা কেউ যখন পড়া শোনাবেন তো এই পিছনের ইজরাগুলো আপনারা ছাড়বেন না। পিছনের ইজরাগুলো আপনারা যদি ছেড়ে দেন তাহলে আপনাদের যে যা পড়া আপনারা বিগত পড়ে আসছেন সে পড়া কিন্তু আপনারা পিছনের পড়া ভুলে যাবেন, ঠিক আছে। ওই জন্য হ্যাঁ জি করে হুজুর ভুলে যাব হ্যাঁ, ওই জন্য করে আপনারা যখন পড়া শোনাবেন তখন আপনারা এই সম্পূর্ণ ইজরাটি আপনারা শোনাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি প্রশ্নমালাতে চলে আসি। দেখেন প্রশ্ন প্রশ্ন নম্বর 1, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? এই প্রশ্নের উত্তরটি, প্রশ্নটা ভালো করে শোনেন, ভালো করে বোঝেন,
বলা হচ্ছে তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি, এটা হলো একটা কি প্রশ্ন। তো তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি, এটা আমরা এই প্রথম নম্বর সবক দেখেন 15 নম্বর সবকের প্রথম প্রশ্নের প্রথম উত্তর হলো এই, ঠিক আছে। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। তাহলে প্রথম প্রশ্ন কি হলো, তানবিন বা নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি। এই প্রশ্নের উত্তর হলো এইটি, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। এগুলো আমরা ভালো করে মস্ক করব, ঠিক আছে। মস্ক না করলে আমাদের মনে থাকবে না, ঠিক আছে। তারপরে দেখেন ইজহার কাকে বলা হয়, 2 নম্বর প্রশ্ন, ইজহার কাকে বলা হয়। ইজহার কাকে বলা হয় আমরা পড়লাম যে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলা হয়। একে ইজহার বলা হয়, যেটা আমাদের আজকেকার পড়া। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, হুরুফে হালকি কয়টি ও কি কি। এখানে দেখেন এইগুলো হলো হুরুফে হালকি, এই 6টিকে হুরুফে হালকি বলা হয়, ঠিক আছে। এই হুরুফে হালকি 6টি আমরা সবাই মুখস্থ করে নেব। হুরুফে হালকি 6টি, হামজা হা, হামজা হা, আইন হা, আইন হ, এই 6টি অক্ষর। তাহলে হুরুফে হালকি কয়টি, হুরুফে হালকি হলো 6টি, হামজা হা, আইন হা, গাইন খ। 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন দেখেন আযাবুন গলিজুন ও ফামান উফিয়া, এই শব্দ দুটি বানানো ইজরা করুন। তো আমরা এখানে অনুশীলনের মধ্যে বানানো ইজরা করেছি, ঠিক আছে। এখানে তবে দুটি যা শব্দ আছে, দুটি শব্দ এই অনুশীলনের ভিতরে নেই, এ দুটি ভিন্ন আছে, ঠিক আছে। তো এগুলো আমরা পড়ে নেব, ঠিক আছে। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখেন 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করেন। 13 ও 14 নম্বর মাখরাজের অনুশীলন, আমরা 13 ও 14 নম্বর মাখরাজে চলে যাব, গিয়ে দেখবো ওখানে কি আছে, মানে কি মাখরাজ আছে আমরা ওটা দেখে নেব। দেখেন 13 ও 14 নম্বর মাখরাজ, 13 ও 14 নম্বর মাখরাজ দেখেন। 13 নম্বর মাখরাজ, মাখরাজ নাম্বার 13, মাখরাজ নাম্বার 13, মাখরাজ নাম্বার 13 থেকে কটা অক্ষর আছে, 3টে অক্ষর আছে, জা, সিন, সদ। বলা হচ্ছে এই 3টি শব্দে, এই 3টি অক্ষরের মাখরাজ কি কি। 13 নম্বর মাখরাজ বলছে জিভের আগা এবং সামনের উপরের ও নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। এই জা, সিন, সদ উচ্চারিত হয় এই জিহ্বা আছে, জিহ্বার আগা এবং সামনের দাঁতের আগা ও সামনের নিচের দাঁতের আগা। তাহলে সামনের উপরের 2 দাঁতের আগা, সামনের নিচের 2 দাঁতের আগা আর জিভের আগা, এই 3টে আগা অ্যাডজাস্ট হয়ে জা, সিন, সদ উচ্চারিত হয়। তাহলে জিভের আগা এবং সামনের উপরের ও নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ, জা, সিন, সদ। জিভের আগা সামনের উপরের ও নিচের 2 দাঁতের আগার সাথে লাগান সবাই, জা, সিন, সদ। তাহলে মাখরাজ নাম্বার 13, জিভের আগা এবং সামনের উপরের ও নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ, জা, সিন, সদ। তারপরে দেখেন 14 নম্বর মাখরাজ, 14 নম্বর মাখরাজ কি আছে, ওয়াও। 14 নম্বর মাখরাজে ওয়াও, ওয়াও কোথা থেকে উচ্চারিত হয় দেখেন, 2 ঠোঁট না মিলিয়ে মাঝখান
উচ্চারিত হয়, মানে দুই ঠোঁট না মিলিয়ে উচ্চারিত হবে ওয়াও। যেমন ওয়াও ওয়াও, ওয়াও। ঠিক আছে, কেউ যদি বলে কেউ যদি বলে ওয়াও, কেউ যদি বলে ওয়াও, তাহলে এটা কিন্তু হবে না, এটা হবে না। কেমন হবে? ওয়াও। ওয়াও। হ্যাঁ, যেমন আমরা কেউ কোনো মানে ভালো কাজ করলে, কেউ একটু সাজলে গুজলে আমরা কি বলি? ওয়াও, তুমি হেভি ওয়াও। সেজেছো, কি? তো ওয়াও। সেই উচ্চারণটা আমার এখানে লাগাতে হবে, ওয়াও। ওয়াও। দুই ঠোঁটকে না মিলিয়ে উচ্চারিত হয় ওয়াও। হুম, ঠিক আছে, তাহলে আমরা পড়লাম। হুজুর, তাহলে 13 নম্বর ও 14 নম্বর মাখরাজ পড়ে নিলাম। 13 নম্বর মাখরাজ কি? মানে জিভের আগা এবং সামনের, উপরের ও নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা সিন সদ। আর 14 নম্বর হুজুর, মাখরাজ দুই ঠোঁট না মিলিয়ে উচ্চারিত হয় কি? ওয়াও। ঠিক আছে, তাহলে আমাদের 5টা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা বলেন, কে কি বলছেন বলেন। হুজুর বলছি যে ক আর গ, এই দুইটা অক্ষর, এই দুইটা মাত্রা দেখতে যদি বলতেন তো ভালো হতো। ত আর জ, তাই তো? হ্যাঁ জি, এটা কোথা থেকে, হ্যাঁ কোথা থেকে হয় সঠিক, মানে এটা যে একটু বলতেন খুব ভালো হতো। আচ্ছা দেখেন বলে দিচ্ছি। ত আর জ, জি। ত আর জ উচ্চারিত হয়, এখানে দেখেন দেখেন ত, তা, দাল, ত, তা দাল ত, এই দাল, তিনটি তা, হুরুফের দাল, ত। মাখরাজ, তা দাল ত, এই তিনটি হুরুফের মাখরাজ একই জায়গা থেকে উচ্চারিত হয়। ক, ক, জিভের আগা এবং সামনের, উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিভের আগা এবং সামনের, উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দাল ত। তা, 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 দাল, তা, ত। দাল, ত, হ্যাঁ, তা, তা, দাল, ত। দাল, ঠিক আছে, ত। তাহলে এই তিনটি মাখরাজ আমাদের হয়ে গেল, তা দাল ত, 12 নম্বর মাখরাজটি হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা চলে আসবো আমাদের পড়ার মধ্যে চলে আসবো। দেখেন